নড়াইল থেকে রাজধানীর রমনা ইস্কাটন রোডের এনটিআরসিএ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে এসেছেন মোহাম্মদ বাবুল হোসেন। বাবুল হোসেন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এর আগেও বাবুল হোসেন একাধিক চাকরির জন্য ভাইবা পরীক্ষা দিলেও কোথাও চাকরি হয়নি। নড়াইল থেকে আমরা যে ভাইবা পরীক্ষা ছিল ইংলিশে ভাইবা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, স্যাররা অনেক গান করেছে। আমার বাবা একজন ব্যবসায়ী। এর আগে আমি ভাইবা দিচ্ছি কয়েকটা, কিন্তু এখনও কোনো জব হয় নাই আর কি। বাবুলের মতো এনটিআরসিএ দেশে বিভিন্ন স্থান থেকে চাকরি প্রত্যাশীরা এসেছেন ভাইবা পরীক্ষা দিতে। সারা খুব ফ্রেন্ডলি ছিল, খুব বেশি একটা টাফ কোশ্চেন করেনি, ভালো ছিল। ফলাফল মনে হচ্ছে মানে ভালো হয়েছে, ভালোই হয়েছে। আমি সাতক্ষীরা থেকে আসছি। না, আমাদের মেন পরীক্ষাগুলো তো প্রিলিমিনারি পরীক্ষা প্লাস রিটেন পরীক্ষা তো বিভাগীয় পর্যায়ে হচ্ছে। তো ভাইবাটা একটা পরীক্ষা দেওয়ার জন্য এটা আমার মনে হয় না। এক চাকরি প্রত্যাশীর স্বামী জানান, বিভাগ ভিত্তিক এই ভাইবা পরীক্ষা নিলে রাজধানীতে যানজট সৃষ্টি হতো না। আমি এখানে এসেছি, আমার ওয়াইফ এনটিআরসি রিটেনে লিখেছে ওর ভাইবা। তো আমার কাছে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে হয়েছে যে ঢাকা আসলে এত বেশি যানজট, আমরা 1 ঘন্টার পথ আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়। তো এখানে আমার কাছে মনে হয়নি যে কোনোভাবেই ঢাকাতে ভাইবা নেওয়াটা উচিত হয়, কারণ এই ধরনের পরীক্ষা ভাইবা অবশ্যই বিভাগীয় শহর নেওয়া উচিত। যদি আমরা সরকার যদি একটা উদ্যোগ নেয় যে প্রত্যেকটা বিভাগীয় শহরে ভাইবাগুলো নেবে এবং চাকরির পরীক্ষাগুলো নেবে, তাহলে অন্তত কিছুটা হলেও ঢাকার যানজটটা কমবে। এবং আমি প্রত্যাশা করি নতুন সরকার অবশ্যই ঢাকাকে নতুন করে যদি দেখতে চায়, তাহলে অবশ্যই যানজট মুক্ত ঢাকা দেখার জন্য এ ধরনের চাকরি পরীক্ষা, চাকরির ভাইবা অবশ্যই ঢাকার বাইরে নিতে হবে।